আপনাদের পবিত্র আমানত সেই ব্যক্তির পক্ষে যাবে যেই ব্যক্তিটি বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের সামনে রেখে দাঁড়িয়েছিল। আমার বিএনপির সেই নেতার প্রয়োজন, সে দুর্দিনে আপনাদের আমার পাশে থাকবে, সুদিনেও চরিত্র হারাবে না। সেই নেতা আমরা চাই না সময়ের প্রয়োজন এসে কেউ যদি টাকার বিনিময়ে ভোট কিনে অথবা কোন প্রভাবশালী ব্যক্তির প্রভাব কাটিয়ে তার পকেটের মানুষকে নির্বাচিত করতে চান, তার বিরুদ্ধে আজকের এই কাউন্সিলর এবং ডেলিগেটস ভাইরা আপনারা আপনাদের ভোটদান করবেন। আপনাদের পবিত্র আমানত সেই ব্যক্তির পক্ষে যাবে যেই ব্যক্তিটি বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের সামনে রেখে দাঁড়িয়েছিল অথবা আপনাদের পাশে ছিল। যেই ব্যক্তিটি শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের প্রশাসন অথবা তার গুন্ডা বাহিনী কর্তৃক আক্রমণের ভয়ে ভিতরে হয়ে রাজপথে বন্দুক পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়েছে বুক পেতে, সেই ব্যক্তিকে ডেকে আপনারা নির্বাচিত করে এই বুক পেতে তো দাঁড়ালাম, সংগ্রাম করলাম, কিন্তু 5 আগস্ট পর আমার চাহিদা বেড়ে গেল। আমি হাট দখল করতে নেমে গেলাম, আমি বাজার দখল করতে নেমে গেলাম, আমি টেম্পো স্ট্যান্ড দখল করতে নেমে গেলাম। আমাদের বিএনপির সেই সব নেতৃত্বের প্রয়োজন নেই। সুস্পষ্ট ভাষায় আমার বিএনপির সেই নেতার প্রয়োজন, সে দুর্দিনে আপনাদের আমার পাশে থাকবে, সুদিনেও চরিত্র হারাবে না। আমাদের সেই নেতার প্রয়োজন এখন যে আমার এই যে একটু আগে 31 দফা সংস্কার কর্মসূচির একটি লিফলেট আমার এক ভাই আমার হাতে উপহার তুলে দিয়ে গেল। সেই 31 দফার ভিত্তিতে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণ দীর্ঘ প্রবাস থেকেও যিনি এই বাংলাদেশকে কিভাবে গড়ে তুলবেন, এই বাংলাদেশের রাজনীতিতে আগামীর পারে কিভাবে ছুটে নিয়ে যাবেন, কিভাবে জনগণকে উপহার দেবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যে বাংলাদেশটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যেই বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদন এবং উন্নয়নের বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশকে একটি মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে যিনি স্বপ্ন দেখে আগামীতে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আর সেই মাথা উঁচু করে দাঁড়াতে হলে সেই নেতৃত্ব রেখে প্রয়োজন, যেই নেতৃত্ব আমাদের যুবক এবং প্রবীণদের মেলবন্ধন ঘটিয়ে আগামীতে শিক্ষিত সমাজ এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবাইকে একত্রিত করে, শ্রমিকের কথা চিন্তা করে, ব্যবসায়ীর কথা চিন্তা করে সবার সাথে সমন্বয় ঘটিয়ে যেই নেতৃত্বটি আগামী দিনে নেতৃত্ব দিতে পারবে, সেই নেতৃত্ব এখন আমাদের